সুপ্রভাত। পত্র সংখ্যা ৭২। ব্রিজি মেডোজ, মেটকাফ, মাসাচুসেটস, 20 আগস্ট 1893। প্রিয় আলাসিঙ্গা, কাল তোমার পত্র পাইলাম। তুমি বোধহয় এতদিনে জাপান হইতে আমার পত্র পাইয়াছ। জাপান হইতে আমি ভ্যাঙ্কুভারে পৌঁছিলাম। প্রশান্ত মহাসাগরের উত্তরাংশ দিয়া আমাকে যাইতে হইয়াছিল। খুব শীত ছিল, গরম কাপড়ের অভাবে বড় কষ্ট পাইতে হইয়াছিল। যা হোক, কোনরূপে ভ্যাঙ্কুভারে পৌঁছিয়া তথা হইতে কানাডা দিয়া চিকাগোয় পৌঁছিলাম। তথায় আন্দাজ 12 দিন রহিলাম। এখানে প্রায় প্রতিদিনই মেলা দেখিতে যাইতাম। সে এক বিরাট ব্যাপার। অন্তত 10 দিন না ঘুরিলে সমুদয় দেখা অসম্ভব। বরদা রাও যে মহিলাটির সঙ্গে আমায় আলাপ করিয়া দিয়াছিলেন, তিনি ও তাঁহার স্বামী চিকাগো সমাজের মহা গণ্যমান্য ব্যক্তি। তাঁহারা আমার প্রতি খুব সদ্ব্যবহার করিয়াছিলেন। কিন্তু এখানকার লোকে বিদেশীকে খুব যত্ন করিয়া থাকে, কেবল অপরকে তামাশা দেখাইবার জন্য। অর্থ সাহায্য করিবার সময় প্রায় সকলেই হাত গুটাইয়া লয়। এবার এখানে বড় দুর্বৎসর ব্যবসায়ে সকলেই ক্ষতি হইতেছে। সুতরাং আমি চিকাগোয় অধিক দিন রহিলাম না। চিকাগো হইতে আমি বষ্টনে আসিলাম। লালুবাই বষ্টন পর্যন্ত আমার সঙ্গে ছিলেন। তিনি আমার প্রতি খুব সহৃদয় ব্যবহার করিয়াছিলেন। এখানে আমার খরচ ভয়ানক হইতেছে। তোমার স্মরণ আছে, তুমি আমায় 170 পাউণ্ড নোট ও নগদ 9 পাউণ্ড দিয়েছিলে। এখন দাঁড়াইয়াছে 130 পাউণ্ড। গড়ে আমার 1 পাউণ্ড করিয়া প্রত্যহ খরচ পড়িতেছে। এখানে একটা চুরুটের দামে আমাদের দেশের 8 আনা। আমেরিকানরা এত ধনী যে তাহারা জলের মতো টাকা খরচ করে, আর তাহারা আইন করিয়া সব জিনিসের মূল্য এত বেশি রাখিয়াছে যে জগতের অপর কোনো জাতি যেন কোনো মতে এদেশে ঘেঁষিতে না পারে। সাধারণ কুলি গড়ে প্রতিদিন 9-10 টাকা করিয়া রোজগার করে ও উহা খরচ করিয়া থাকে। এখানে আসিবার পূর্বে যেসব সোনার সবর দেখিতাম, তাহা ভাঙিয়াছে। এক্ষণে অসম্ভবের সঙ্গে যুদ্ধ করিতে হইতেছে। শত শত বার মনে হইয়াছে এ দেশ হইতে চলিয়া যাই, কিন্তু আবার মনে হয় আমি একগুঁয়ে দানা, আর আমি ভগবানের নিকট আদেশ পাইয়াছি। আমি কোন পথ দেখিতে পাইতেছি না, কিন্তু তাহার চক্ষু তো সব দেখিতেছে। মরি বাঁচি উদ্দেশ্য ছাড়িতেছি না। তুমি অনুগ্রহপূর্বক থিওজফিস্টদের সম্বন্ধে আমাকে যে সাবধান করিয়াছ, তাহা ছেলে মানুষই বলিয়া বোধ হয়। এ গোঁড়া খ্রিস্টানদের দেশ। এখানে কেহ উহাদের খোঁজ খবর রাখে না বলিলেই হয়। এখন পর্যন্ত কোনো থিওজফিস্টের সঙ্গে আমার দেখা হয় নাই, আর 2-1 বার অপরকে কথাপ্রসঙ্গে উহাদের বিষয়ে অতিশয় ঘৃণার সহিত উল্লেখ করিতে শুনিয়াছি। আমেরিকানরা উহাদিগকে জুয়াচোর বলিয়া মনে করে। আমি এক্ষণে বষ্টনের এক গ্রামে এক বৃদ্ধা মহিলার অতিথিরূপে বাস করিতেছি। ইহার সহিত রেলগাড়িতে হঠাৎ আলাপ হয়। তিনি আমাকে নিমন্ত্রণ করিয়া তাঁহার নিকট রাখিয়াছেন। এখানে থাকায় আমার এই সুবিধা হইয়াছে যে প্রত্যহ 1 পাউণ্ড করিয়া যে খরচ হইতেছিল, তাহা বাঁচিয়া যাইতেছে। আর তাহার লাভ এই যে তিনি তাঁহার বন্ধুগণকে নিমন্ত্রণ করিয়া ভারতাগত এক অদ্ভুত জীব দেখাইতেছেন। এসব যন্ত্রণা সহ্য করিতে হইবেই। আমাকে এখন অনাহার, শীত, অদ্ভুত পোশাকের দরুন রাস্তার লোকের বিরূপ এইগুলির সহিত যুদ্ধ করিয়া চলিতে হইতেছে। প্রিয় বৎস, জানিবে কোনো বড় কাজই গুরুতর
পরিশ্রম ও কষ্ট স্বীকার ব্যতীত হয় নাই। আমার মহিলা বন্ধুর এক জাতিভাই আজ আমাকে দেখিতে আসিবেন। তিনি তাহার ভাগিনীকে লিখিতেছেন, প্রকৃত হিন্দু সাধককে দেখিয়া বিশেষ আনন্দ ও শিক্ষা হইতে পারে, সন্দেহ নাই। তবে আমি এখন বুড়া হইয়াছি, এসোটেরিক বৌদ্ধগণ আমাকে আর ঠকাইতে পারিতেছে না। এই তো এখানে থিওজফির প্রভাব এবং উহার প্রতি ইহাদের শ্রদ্ধা। মোয়ের এক সময় বস্টনের একটি খুব ধনী মহিলার কাছে বিশেষ খ্যাতি ছিল, কিন্তু মোয়ের দরুন বিশেষ উহাদের সব পসার মাটি হইয়াছে। এখন উক্ত মহিলা এসোটেরিক বৌদ্ধধর্ম ও ঐরূপ সমুদয় ব্যবহারের প্রবল শত্রু হইয়া দাঁড়াইয়াছেন। জানিয়া রাখো, এই দেশ খ্রিস্টানদের দেশ। এখানে আর কোনো ধর্ম ও মতের প্রতিষ্ঠা কিছুমাত্র নাই বলিলেই হয়। আমি জগতে কোনো সম্প্রদায়ের শত্রুতার ভয় করি না। আমি এখানে মেরিতনয়ের সন্তানগণের মধ্যে বাস করিতেছি। প্রভু ঈশাই আমাকে সাহায্য করিবেন। একটি জিনিস দেখিতে পাইতেছি, যাহারা আমায় হিন্দু ধর্ম সম্বন্ধীয় উদার মত ও নাজারাথের অবতারের প্রতি ভালোবাসা দেখিয়া খুব আকৃষ্ট হইতেছেন, আমি তাহাদিগকে বলিয়া থাকি যে আমি সেই গালিলীয় মহাপুরুষের বিরুদ্ধে কিছুমাত্র বলি না। কেবল তাহারা যেমন যীশুকে মানেন, সেই সঙ্গে ভারতীয় মহাপুরুষগণকেও মানা উচিত। এ কথা ইহারা আদরপূর্বক গ্রহণ করিতেছেন। এখন আমার কার্য একটুকু হইয়াছে যে লোকে আমাকে আমার সম্বন্ধে কতটা জানিতে পারিতেছে ও বলাবলি করিতেছে। এখানে এইরূপেই কার্য আরম্ভ করিতে হইবে। ইহাতে দীর্ঘ সময় ও অর্থের প্রয়োজন। এখন শীত আসিতেছে, আমাকে সকল রকম কাপড়, গরম কাপড় জোগাড় করিতে হইবে। আবার এখানকার আদিবাসী অপেক্ষা আমাদের অধিক কাপড়ের আবশ্যক হয়। বৎস, সাহস অবলম্বন করো। ভগবানের ইচ্ছায় ভারতে আমাদের দ্বারা বড় বড় কার্য সম্পন্ন হইবে। বিশ্বাস করো, আমরাই মহৎ কর্ম করিব। এই গরিব আমরা, যাহাদের লোকে ঘৃণা করে, কিন্তু যাহারা লোকের দুঃখ যথার্থ প্রাণে প্রাণে বুঝিয়াছে। রাজা রাজরাদের দ্বারা মহৎ কার্য হইবার আশা অতি অল্প। চিকাগো সম্প্রতি একটি বড় মজা হইয়া গিয়াছে। কপুরতলার রাজা এখানে আসিয়াছিলেন, আর চিকাগো সমাজের কতকাংশ তাহাকে কেষ্ট-বিষ্টু করিয়া তুলিয়াছিল। মেলার জায়গায় এই রাজার সঙ্গে আমার দেখা হইয়াছিল, কিন্তু তিনি বড়লোক, আমার মতো ফকিরের সঙ্গে কথা কহিবেন কেন? এখানে একটি পাগলাটে ধুতি পরা মারাঠি ব্রাহ্মণ মেলায় কাগজের উপর নখের সাহায্যে প্রস্তুত ছবি বিক্রয় করিতেছিল। এ লোকটা খবরের কাগজের রিপোর্টারদের নিকট রাজার বিরুদ্ধে নানা কথা বলিয়াছিল। সে বলিয়াছিল, এই ব্যক্তি খুব নীচ জাতি, এই রাজারা ক্রীতদাসস্বরূপ, ইহারা দুর্নীতিপরায়ণ ইত্যাদি। আর এই সত্যবাদী সম্পাদকেরা, যাহার জন্য আমেরিকা বিখ্যাত, এই লোকটার কথায় কিছু গুরুত্ব আরোপের ইচ্ছায় তার পরদিন সংবাদপত্রে বড় বড় স্তম্ভ বাহির করিল। তাহারা ভারতাগত একজন জ্ঞানী পুরুষের বর্ণনা করিল। অবশ্য আমাকেই লক্ষ্য করিয়াছিল। আমাকে স্বর্গে তুলিয়া দিয়া, আমার মুখ দিয়া তাহারা এখন সকল কথা বাহির করিল, যাহা আমি কখনো স্বপ্নেও ভাবি নাই। তারপর এই রাজার সম্বন্ধে মারাঠি ব্রাহ্মণটি যাহা যাহা বলিয়াছিল, সব আমার মুখে বসাইল। আর তাহাতেই চিকাগো সমাজ একটা ধাক্কা খাইয়া তাড়াতাড়ি রাজাকে পরিত্যাগ করিল। এই মিথ্যাবাদী সম্পাদকেরা আমাকে দিয়া আমার দেশের লোককে বেশ ধাক্কা দিলেন। যা হোক, ইহাতে বুঝা যাইতেছে যে এই দেশের টাকা
বা উপাধির জাঁকজমক অপেক্ষা বুদ্ধির আদর বেশি। কাল নারী কারাগারের অধ্যক্ষা মিসেস জনসন মহোদয়া এখানে আসিয়াছিলেন। এখানে কারাগার বলে না, বলে সংশোধনাগার। আমেরিকায় যাহা যাহা দেখিবার তাহার মধ্যে ইহা এক অতি অদ্ভুত জিনিস। কারাবাসীগণের সহিত কেমন সহৃদয় ব্যবহার করা হয়, কেমন তাহাদের চরিত্র সংশোধিত হয়, আবার তাহারা ফিরিয়া গিয়া সমাজের আবশ্যকীয় অঙ্গ রূপে পরিণত হয়, কি অদ্ভুত, কি সুন্দর! না দেখিলে তোমাদের বিশ্বাস হইবে না। ইহা দেখিয়া তারপর যখন দেশের কথা ভাবিলাম, তখন আমার প্রাণ অস্থির হইয়া উঠিল। ভারতবর্ষে আমরা গরিবদের, সামান্য লোকেদের, পতিতদের কি ভাবিয়া থাকি! তাহাদের কোনো উপায় নাই, পালাইবার কোনো রাস্তা নাই, উঠিবার কোনো উপায় নাই। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীগণের সাহায্যকারী কোনো বন্ধু নাই। সে যতই চেষ্টা করুক তাহার উঠিবার উপায় নাই। তাহারা দিন দিন ডুবিয়া যাইতেছে। রাক্ষসবৃত্ত নৃশংস সমাজ তাহাদের উপর ক্রমাগত যে আঘাত করিতেছে, তাহার বেদনা তাহারা বিলক্ষণ অনুভব করিতেছে, কিন্তু তাহারা জানে না কোথা হইতে ওই আঘাত আসিতেছে। তাহারাও যে মানুষ, ইহা তাহারা ভুলিয়া গিয়াছে। ইহার ফল দাসত্ব ও পশুত্ব। চিন্তাশীল ব্যক্তিগণ কিছুদিন হইতে সমাজের এই দুরবস্থা বুঝিয়াছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপাইয়াছেন। তাহারা মনে করেন জগতের মধ্যে এই মহত্তর ধর্মের নাশই সমাজের উন্নতির একমাত্র উপায়। শোনো বন্ধু, প্রভুর কৃপায় আমি ইহার রহস্য আবিষ্কার করিয়াছি। হিন্দু ধর্মের কোনো দোষ নাই। হিন্দু ধর্ম তো শিখাইতেছেন, জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মারই বহু রূপ মাত্র। সমাজের এই হীনাবস্থার কারণ কেবল এই তত্ত্বকে কার্যে পরিণত না করা, সহানুভূতির অভাব, হৃদয়ের অভাব। প্রভু তোমাদের নিকট বুদ্ধরূপে আসিয়া শিখাইলেন তোমাদিগকে গরিবদের জন্য, দুঃখীর জন্য, পাপীর জন্য প্রাণ কাঁদাইতে, তাহাদের সহিত সহানুভূতি করিতে, কিন্তু তোমরা তাহার কথায় কর্ণপাত করিলে না। তোমাদের পুরোহিতগণ ভগবান ভ্রান্তমত প্রচার দ্বারা অসুরদিগকে মোহিত করিতে আসিয়াছিলেন, এই ভয়ানক গল্প বানাইলেন। সত্য বটে, কিন্তু অসুর আমরা, যাহারা বিশ্বাস করিয়াছিল তাহারা নহে। আর যেমন ইহুদীরা প্রভু যীশুকে অস্বীকার করিয়া আজ সমগ্র জগতে গৃহশূন্য ভিক্ষুক হইয়া সকলের দ্বারা অত্যাচারিত ও বিতাড়িত হইয়া বেড়াইতেছেন, সেইরূপ তোমরাও যে কোনো জাতি ইচ্ছা করিতেছে তাহাদেরই ক্রীতদাস হইতেছে। অত্যাচারীগণ, তোমরা জানো না যে অত্যাচার ও দাসত্ব এক জিনিসের এপিঠ ওপিঠ, দুই এক কথা। বালাজি ও জিজির স্মরণ থাকিতে পারে, একদিন সায়ংকালে পণ্ডিচেরিতে এক পণ্ডিতের সঙ্গে আমাদের সমুদ্রযাত্রা সম্বন্ধে তর্ক বিতর্ক হইতেছিল। তাহার সেই বিকট ভঙ্গি ও তাহার কদাপি কখনো না, এই কথা চিরকাল আমার স্মরণ থাকিবে। ইহাদের অবজ্ঞার গভীরতা দেখিয়া অবাক হইতে হয়। তাহারা জানে না ভারত জগতের এক অতি ক্ষুদ্র অংশ, আর সমুদয় জগৎ এই ৩০ কোটি লোককে অতি ঘৃণার চক্ষে দেখিয়া থাকে। তাহারা দেখে এরা কীট তুল্য ভারতের মনোরম ক্ষেত্রে বিচরণ করিতেছে এবং উহার উপর অত্যাচার করিবার চেষ্টা করিতেছে। সমাজের এই অবস্থাকে দূর করিতে হইবে, ধর্মকে বিনষ্ট করিয়া নহে, পরন্তু হিন্দু ধর্মের মহান উপদেশসমূহ অনুসরণ করিয়া এবং তাহার সহিত হিন্দু ধর্মের সামাজিক
পরিণতিস্বরূপ বৌদ্ধ ধর্মের অদ্ভুত হৃদয়বত্তা লইয়া লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া ভগবানের দৃঢ় বিশ্বাসস্বরূপ বর্মে সজ্জিত হইয়া দরিদ্র পতিত ও পদদলিতদের প্রতি সহানুভূতিজনিত সিংহবিক্রমে বুক বাঁধুক এবং মুক্তি, সেবা, সামাজিক উন্নয়ন ও সাম্যের মঙ্গলময়ী বার্তা দ্বারে দ্বারে বহন করিয়া সমগ্র ভারতে ভ্রমণ করুক। হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মই এত উচ্চতানে মানবাত্মার মহিমা প্রচার করে না। আবার হিন্দু ধর্ম যেমন পৈশাচিকভাবে গরিব ও পতিতদের গলায় পা দেয়, জগতের আর কোনো ধর্ম এরূপ করে না। ভগবান আমাকে দেখাইয়া দিয়াছেন, ইহাতে ধর্মের কোনো দোষ নাই। তবে হিন্দু ধর্মের অন্তর্গত আত্মাভিমানী কতকগুলি ভণ্ড পারমার্থিক ও ব্যবহারিক নামক যত মত দ্বারা সর্বপ্রকার অত্যাচারের আসুরিক যত্ন ক্রমাগত আবিষ্কার করিতেছে। নিরাশ হইও না, স্মরণ রাখিও ভগবান গীতায় বলিতেছেন, কর্মে তোমার অধিকার, ফলে নয়। কোমর বাঁধো বৎস, প্রভু আমাকে এই কাজের জন্য ডাকিয়াছেন। সারা জীবন আমার নানা দুঃখ যন্ত্রণার মধ্যে কাটিয়াছে। আমি প্রাণপ্রিয় আত্মীয়গণকে একরূপ অনাহারে মরিতে দেখিয়াছি। লোকে আমাকে উপহাস ও অবজ্ঞা করিয়াছে, জুয়াচোর, বদমাস বলিয়াছে। মাদ্রাজের অনেকে এখনও আমাকে এইরূপ ভাবিয়া থাকে। আমি এই সমস্তই সহ্য করিয়াছি তাহাদেরই জন্য যাহারা আমাকে উপহাস ও ঘৃণা করিয়াছে। বৎস, এই জগৎ দুঃখের আগার বটে, কিন্তু ইহা মহাপুরুষগণের শিক্ষালয় স্বরূপ। এই দুঃখ হইতে সহানুভূতি, সহিষ্ণুতা, সর্বোপরি অদম্য দৃঢ় ইচ্ছাশক্তির বিকাশ হয়, যে শক্তি বলে মানুষ সমগ্র জগৎ চূর্ণ বিচূর্ণ হইয়া গেলেও একটু কম্পিত হয় না। যাহারা আমাকে ভণ্ড বিবেচনা করে তাহাদের জন্য আমার দুঃখ হয়। তাহাদের কিছু দোষ নাই, তাহারা শিশু, অতি শিশু। যদিও সমাজে তাহারা মহা গণ্যমান্য বলিয়া পরিচিত, তাহাদের চক্ষু নিজেদের ক্ষুদ্র দৃষ্টিসীমার বাইরে আর কিছু দেখিতে পায় না। তাহাদের নিয়মিত কার্য, আহার পান, অর্থোপার্জন ও বংশবৃদ্ধি যেন গণিতের নিয়মে অতি সুশৃঙ্খলভাবে পরপর সম্পাদিত হইয়া চলিয়াছে। ইহার অতিরিক্ত আর কিছু তাহারা জানে না। বেশ সুখী তাহারা, তাহাদের ঘুমের ব্যাঘাত কিছুতেই হয় না। শত শত শতাব্দীর পাশব অত্যাচারের ফলে সম্মুখিত শোক, তাপ, দৈন্য ও পাপের যে কাতর ধ্বনিতে ভারতাকাশ সমাকুল হইয়াছে, তাহাতেও তাহাদের জীবন সম্বন্ধে দিবাস্বপ্নের ব্যাঘাত হয় না। সেই শত শত যুগব্যাপী মানসিক, নৈতিক ও দৈহিক অত্যাচারের কথা, যাহাতে ভগবানের প্রতিমাস্বরূপ মানুষকে ভারবাহী গর্ধবে এবং ভগবতীর প্রতিমা রূপা নারীকে সন্তান ধারণ করিবার দাসী স্বরূপা করিয়া ফেলিয়াছে এবং জীবন বিস্ময় করিয়া তুলিয়াছে, এ কথা তাহাদের স্বপ্ন মনে উদিত হয় না। কিন্তু অন্যান্য অনেকে আছেন, যাহারা দেখিতেছেন, প্রাণে প্রাণে বুঝিতেছেন, হৃদয়ে রক্তময় অশ্রু বিসর্জন করিতেছেন, যাহারা মনে করেন ইহার প্রতিকার আছে। আর প্রাণ পর্যন্ত পণ করিয়া যাহারা ইহার প্রতিকারে প্রস্তুত আছেন, ইহাদিগকে লইয়াই স্বর্গরাজ্য বিচরিত। ইহা কি স্বাভাবিক নহে যে উচ্চস্তরে অবস্থিত এই সকল মহাপুরুষের ওই বিষোদ্বিগ্নকারী ঘৃণ্য কীটগণের প্রলাপ বাক্য শুনিবার মোটেই অবকাশ নাই। গণ্যমান্য উচ্চপদস্থ অথবা ধনীর উপর কোনো ভরসা রাখিও না।
তাহাদের মধ্যে জীবনী শক্তি নাই, তাহারা একরূপ মৃতকল্প বলিলেই হয়। ভরসা তোমাদের উপর, পদমর্যাদাহীন দরিদ্র কিন্তু বিশ্বাসী তোমাদের উপর। ভগবানে বিশ্বাস রাখো, কোনো চালাকির প্রয়োজন নাই। চালাকি দ্বারা কিছুই হয় না। দুঃখীদের ব্যথা অনুভব করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো, সাহায্য আসিবেই আসিবে। আমি 12 বৎসর হৃদয়ে এই ভার লইয়া ও মাথায় এই চিন্তা লইয়া বেড়াইতেছি। আমি তথাকথিত অনেক ধনী ও বড়লোকের দ্বারে দ্বারে ঘুরিয়াছি, তাহারা আমাকে কেবল জুয়াচোর ভাবিয়াছে। হৃদয়ে রক্তমক্ষণ করিতে করিতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই বিদেশে সাহায্য প্রার্থী হইয়া উপস্থিত হইয়াছি। আর আমার স্বদেশের লোকেরাই যখন আমায় জুয়াচোর ভাবে, তখন আমেরিকানরা এক অপরিচিত বিদেশি ভিক্ষুককে অর্থ সাহায্য করিতে দেখিলে কত কি না ভাবিবে। কিন্তু ভগবান অনন্ত শক্তিমান, আমি জানি তিনি আমাকে সাহায্য করিবেন। আমি এই দেশে অনাহারে বা শীতে মরিতে পারি, কিন্তু হে মাদ্রাজবাসী যুবকগণ, আমি তোমাদের নিকট এই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য এই সহানুভূতি, এই প্রাণপণ চেষ্টা দায়স্বরূপ অর্পণ করিতেছি। যাও এই মুহূর্তে সেই পার্থসারথীর মন্দিরে, যিনি গোকুলের দীন দরিদ্র গোপগণের সখা ছিলেন, যিনি গুহক চণ্ডালকে আলিঙ্গন করিতে সংকুচিত হন নাই, যিনি তাহার বুদ্ধ অবতারে রাজপুরুষগণের আমন্ত্রণ অগ্রাহ্য করিয়া এক বেশ্যার নিমন্ত্রণ গ্রহণ করিয়া তাহাকে উদ্ধার করিয়াছিলেন। যাও তাহার নিকট গিয়া সাষ্টাঙ্গে পড়িয়া যাও এবং তাহার নিকট এক মহাবলি প্রদান কর। বলি, জীবন বলি তাহাদের জন্য, যাহাদের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকেন, যাহাদের তিনি সর্বাপেক্ষা ভালোবাসেন। সে দীন দরিদ্র পতিত উৎপীড়িতদের জন্য তোমরা সারা জীবন এই 30 কোটি ভারতবাসীর উদ্ধারের জন্য ব্রত গ্রহণ করো। যাহারা দিন দিন ডুবিতেছে, এ একদিনের কাজ নয়। পথ ভীষণ কণ্টকপূর্ণ, কিন্তু পার্থসারথী আমাদের সারথি হইতেও প্রস্তুত, তা আমরা জানি। তাহার নামে, তাহার প্রতি অনন্ত বিশ্বাস রাখিয়া ভারতের শত শত যুগসঞ্চিত পর্বত প্রমাণ অনন্ত দুঃখরাশিতে অগ্নিসংযোগ করিয়া দাও। উহা ভস্মসাৎ হইবেই হইবে। তবে এসো ভাতৃগণ, সমস্যাটির অন্তঃস্থলে প্রবেশ করিয়া ভালো করিয়া দেখো। এ ব্রত গুরুতর। আমরাও ক্ষুদ্র শক্তি, কিন্তু আমরা জ্যোতির তনয়, ভগবানের তনয়। ভগবানের জয় হোক, আমরা সিদ্ধিলাভ করিব। শত শত লোক এই চেষ্টার প্রাণত্যাগ করিবে, আবার শত শত লোক উহাতে ব্রতী হইতে প্রস্তুত থাকিবে। প্রভুর জয়। আমি এখানে অকৃতকার্য হইয়া মরিতে পারি, আর একজন এইভাবে গ্রহণ করিবে। রোগ কি বুঝিলে, ওষুধ কি তাহাও জানিলে কেবল বিশ্বাসী হও। আমরা ধনী বা বড়লোককে গ্রাহ্য করি না। আমরা হৃদয়শূন্য মস্তিষ্কসার ব্যক্তিগণকে ও তাহাদের নিস্তেজ সংবাদপত্রের প্রবুদ্ধ সমূহকে গ্রাহ্য করি না। বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। জয় প্রভু, জয় প্রভু। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। জয় প্রভু, অগ্রসর হও। প্রভু আমাদের নেতা। পশ্চাতে চাহিও না, কে পড়িল দেখিতে যাইও না, এগিয়ে যাও সম্মুখে সম্মুখে। এইরূপে আমরা অগ্রগামী হইব। একজন পড়িবে, আর একজন তাহার স্থান অধিকার করিবে। এই গ্রাম হইতে কাল আমি বষ্টনে যাইতেছি। সেখানে একটি বৃহৎ মহিলার সভায় বক্তৃতা করিতে হইবে। ইহারা রমাবাইকে সাহায্য করিতেছে। বষ্টনে গিয়া আমাকে প্রথমে কাপড় কিনিতে হইবে। সেখানে
যদি বেশি দিন থাকিতে হয় তবে আমার এই অপূর্ব পোশাক চলিবে না। রাস্তায় আমায় দেখিবার জন্য শত শত লোক দাঁড়াইয়া যায়। সুতরাং আমাকে কালো রঙের লম্বা জামা পরিতে হইবে। কেবল বক্তৃতার সময় গেরুয়া আলখাল্লা ও পাগড়ি পরিব। কি করিব? এখানকার মহিলাগণ এই পরামর্শ দিতেছেন। তাহারাই এখানকার সর্বময় কর্ত্রী। তাহাদের সহানুভূতি না পাইলে চলিবে না। এই পত্র তোমার নিকট পৌঁছিবার পূর্বে আমার সম্বল দাঁড়াইবে ৬০-৭০ পাউন্ড। অতএব কিছু টাকা পাঠাইবার চেষ্টা করিবে। এদেশে প্রভাব বিস্তার করিতে হইলে একদিন এখানে থাকা দরকার। আমি ভট্টাচার্য মহাশয়ের জন্য ফোনোগ্রাফ দেখিতে যাইতে পারি নাই, কারণ তাহার পত্র এখানে আসিয়া পাইলাম। যদি আবার চিকাগো যাই তবে উহার জন্য চেষ্টা করিব। আমি চিকাগো আর যাইব কিনা জানি না। আমার তথাকার বন্ধুগণ আমাকে ভারতের প্রতিনিধি হইতে বলিয়াছিলেন, আর বরদা রাও যে ভদ্রলোকটির সহিত আলাপ করাইয়া দিয়াছিলেন তিনি চিকাগো মেলায় একজন কর্তা। কিন্তু আমি প্রতিনিধি হইতে অস্বীকার করি, কারণ চিকাগো ১ মাসের অধিক থাকিতে গেলে আমার সামান্য সম্বল ফুরাইয়া যাইত। কানাডা ব্যতীত সমগ্র আমেরিকায় রেলগাড়িতে ভিন্ন ভিন্ন ক্লাস নাই, সুতরাং আমাকে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করিতে হইয়াছে, কারণ উহা ছাড়া আর ক্লাস নাই। আমি কিন্তু উহার পুলমান গাড়িতে চড়িতে ভরসা করি না। এগুলি খুব আরামপ্রদ। এখানে আহার, পান, নিদ্রা, এমনকি স্নানের পর্যন্ত সুবন্দোবস্ত আছে। তুমি যেন হোটেলে রহিয়াছ বোধ করিবে, কিন্তু তাহাতে বেজায় খরচ। এখানে সমাজের মধ্যে ঢুকিয়া তাহাদিগকে শিক্ষা দেওয়া মহা কঠিন ব্যাপার। বিশেষত এখন কেহ শহরে নাই, সকলে গ্রীষ্মাবাসে গিয়াছে। শীতে আবার সব শহরে আসিবে, তখন তাহাদিগকে পাইও। সুতরাং আমাকে এখানে কিছুদিন থাকিতে হইবে। এত চেষ্টার পর আমি সহজে ছাড়িতেছি না। তোমরা কেবল যতটা পারো আমায় সাহায্য করো, আর যদি তোমরা নাই পারো আমি শেষ পর্যন্ত চেষ্টা করিয়া দেখিব। আর যদি আমি এখানে রোগে, শীতে বা অনাহারে মরিয়া যাই, তোমরা এই ব্রত লইয়া উঠিয়া পড়িয়া লাগিবে। পবিত্রতা, সরলতা ও বিশ্বাস। আমি যেখানেই থাকি না কেন আমার নামে যে কোনো চিঠি বা টাকা আসিবে। কুক কোম্পানিকে তাহা আমার নিকট পাঠাইতে বলিয়া দিয়াছি। রোম ১ দিনে নির্মিত হয় নাই। যদি তোমরা টাকা পাঠাইয়া আমাকে অন্তত ৬ মাস এখানে রাখিতে পারো, আশা করি সব সুবিধা হইয়া যাইবে। ইতিমধ্যে আমি যে কোনো কাষ্ঠখণ্ড সম্মুখে পাই তাহাই ধরিয়া ভাসিতে চেষ্টা করিতেছি। যদি আমার ভরণ পোষণের কোনো উপায় করিতে পারি, তৎক্ষণাৎ তোমায় তার করিব। প্রথমে আমেরিকার চেষ্টা করিবে, এখানে অকৃতকার্য হইলে ইংল্যান্ডে চেষ্টা করিব, তাহাতে কৃতকার্য না হইলে ভারতে ফিরিব ও ভগবানের পুনরাদেশের প্রতীক্ষা করিব। রারার পিতা ইংল্যান্ডে গিয়াছেন। তিনি বাড়ি যাইবার জন্য বিশেষ ব্যস্ত। তাহার অন্তরটা খুব ভালো, উপরটায় কেবল বেনিয়া সুলভ কর্কশতা। চিঠি পৌঁছিতে ২০ দিনের অধিক সময় লাগিবে। এই নিউ ইংল্যান্ডে এখন এত শীত যে প্রত্যহ প্রাতে ও রাতে আগুন জ্বালাইয়া রাখিতে হয়। কানাডায় আরও শীত। কানাডা যত নিচু পাহাড়ে বরফ পড়িতে দেখিয়াছি, আর কোথাও সেরূপ দেখি নাই। আমি আবার এই সোমবারে সেলেমে এক বৃহৎ মহিলা সভায় বক্তৃতা দিতে যাইতেছি। তাহাতে আরও অনেক সভা সমিতির সঙ্গে আমার পরিচয় হইবে। ইউরোপে ক্রমশ পথ করিতে পারিব, কিন্তু এইরূপ করিতে হইলে এই ভয়ানক মহার্ঘ দেশে অনেক দিন থাকিতে হইবে। ভারতের টাকার দর চড়িয়া যাওয়ার এখানে লোকের মনে মহা আশঙ্কার উদয় হইয়াছে। অনেক
মিল বন্ধ হইয়াছে, সুতরাং এখন সাহায্যের চেষ্টা বৃথা, আমাকে কিছুদিন অপেক্ষা করিতে হইবে। এইমাত্র দর্জির কাছে গিয়াছিলাম, কিছু শীতবস্ত্রের অর্ডার দিয়া আসিলাম, তাহাতে 300 টাকা বা তাহারও বেশি পড়িবে। ইহা যে খুব ভালো কাপড় হইবে তাহা মনে করিও না, অমনি চলনসই গোছের হইবে। এখানকার স্ত্রীলোকেরা পুরুষের পোশাক সম্বন্ধে বড় খুঁতখুঁতে, আর এদেশে তাহাদেরই প্রভুত্ব। মিশনারীরা তাহাদের ঘাড় ভাঙিয়া যথেষ্ট অর্থ আদায় করে। ইহারা প্রতি বৎসর রমাবাইকে খুব সাহায্য করিতেছে। যদি তোমরা আমাকে এখানে রাখিবার জন্য টাকা পাঠাইতে না পারো, এদেশ হইতে চলিয়া যাইবার জন্য কিছু টাকা পাঠাইও। ইতিমধ্যে যদি অনুকূল কিছু ঘটে, লিখিব বা তার করিব। কেবল তার করিতে প্রতি শব্দে পড়ে 4 টাকা। তোমাদেরই বিবেকানন্দ। জয় শ্রী রামকৃষ্ণ।